পাক ভারত উত্তেজনার পারদ তুঙ্গে, যে কোনো সময় সামরিক অভিযানের আশঙ্কা দুই দেশের। খাবারের তীব্র সংকটে বিপর্যস্ত গাজা, দ্রুত ত্রাণ প্রবেশের অনুমতি না দিলে বন্ধ হয়ে যাবে দাতব্য সংস্থার কার্যক্রম। কাশ্মীর সীমান্তে ষষ্ঠ দিনের মতো পাক ভারত সেনাদের গোলাগুলিতে দুই দেশের উত্তেজনা তুঙ্গে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দাবি ৩৬ ঘন্টার মধ্যে সামরিক অভিযান শুরু করতে পারে ভারত। এমন অবস্থায় দুই দেশকেই সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থল কিংবা আকাশ সীমানা, ভারত পাকিস্তান সেনাদের গুলি পাল্টা গুলিতে এখন উত্তপ্ত জম্মু কাশ্মীরের পারগোয়াল সীমান্ত। টানা ৬ রাত ধরে এক বিভীষিকাময় পরিস্থিতি কাশ্মীর উপত্যকায়। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতোই পাকিস্তানকে দোষারোপ করা হলেও এ নিয়ে নিজেদের অবস্থান জানায়নি ইসলামাবাদ। উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশেও। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পালিয়ে গেছে বলে দাবি ইসলামাবাদের, যদিও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি বিমানগুলো। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ভারত, যা তিনি বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছেন। Has credible intelligence that India intends carrying out military action against Pakistan. স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত সংঘাত আর বিপজ্জনক এক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশ ছাড়াও তার আশেপাশের অঞ্চলকে বিশৃঙ্খল করে তুলবে। বিশ্বাসযোগ্য তদন্তের বিষয়টিও এড়িয়ে যেতে চাইছে দিল্লি, তবে তাদের যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিপরীতে পেহেলগাম হামলার জবাবে সেনাবাহিনীকে অভিযান পরিচালনায় পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের উত্তেজনার মাঝেই দিল্লির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন করে সংঘর্ষ এড়ানোর আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দর্শক, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক আরিফ হামিদ ও ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। শুরুতেই পাকিস্তানের আরিফ হামিদের কাছে যেতে চায়। ইংরেজিতে বলে প্যানিকিস্তান হয়ে গেছে, কেননা আজকে অলরেডি তারা অনেক ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে যেগুলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ওপরে দিয়ে যায়, গিলগিট, স্কার্দু এবং বিভিন্ন এরিয়া থেকে। যদিও দুই দেশের মধ্যে ডিজিএমওর মিটিং গতকাল হয় এবং সেটাতে কিন্তু ভারত পরিষ্কার করে পাকিস্তানকে ওয়ার্ন করে দিয়েছে যে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে পাকিস্তানের থেকে যেভাবে মানে গুলিগালা চলছে সেটা নিয়ে অলরেডি ইন্ডিয়া কিন্তু স্ট্রংলি ওয়ার্ন করে দিয়েছে। আর এই ইনসিডেন্ট যেটা হলো, এটাতে প্রতিটি ভারতীয় কিন্তু আঘাত পেয়েছে, কারণ এটা একটি নৃশংস হত্যাকাণ্ড আমি বলবো। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিও কিন্তু মিট করেছে এবং সব মিলিয়ে দেখতে গেলে যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন যে এরা এমন সাজা পাবে যেটা ইমাজিনেশনেরও বিয়ন্ড হবে আর কি। কলকাতার বড়বাজারের একটি আবাসিক হোটেলে আগুনে অন্তত 14 জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক হোটেল মালিক। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে এই দুর্ঘটনা হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাস্থল থেকে 25 জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। নিহতদের ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতাল ও নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে গঠিত হয়েছে বিশেষ দল। গাজা উপত্যকা জুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছে। 18 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত 52,365 জন নিহত হয়েছে। আহত 1,17,000-এর বেশি। প্রায় 2 মাস ধরে গাজায় ত্রাণ সহায়তা আটকে রেখেছে ইসরায়েল। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, বর্তমানে গাজার সব বেকারি বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে খাদ্যের মজুদ। ইসরায়েল দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দিলে বন্ধ হয়ে যাবে দাতব্য রান্নাঘরগুলো। সব মিলিয়ে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকায়। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় পুষ্টিহীনতা ও খাদ্যাভাবে প্রাণ গেছে অন্তত 52 জনের। এর মধ্যে 50 জনই শিশু। তীব্র অপুষ্টিতে চিকিৎসাধীন গাজার 65,000-এর বেশি শিশু।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর যেন এক আলোড়ন সৃষ্টি করেছে ট্রাম্পের নেতৃত্ব। বিশ্বজুড়ে শুল্ক ঝড়, বাণিজ্য যুদ্ধ, শেয়ার বাজারে উত্থান পতন, বিটকয়েন, স্বর্ণের দামে আলোর ঝলকানি সহ নতুন নানা সিদ্ধান্তে এলোমেলো পুরো বিশ্ব বাণিজ্য। নিত্য নতুন মন্তব্যে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে থাকা ট্রাম্পের ক্ষমতার পেরোলো 100 দিন। ক্ষমতা গ্রহণের মাত্র 100 দিনে পুরো বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি 360 ডিগ্রি উল্টে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা এসেই শুরু করেছিলেন শুল্কঝড়ের খেলা। অ্যান্টার্কটিকার মতো জনশূন্য দেশের উপরও 10% শুল্ক আরোপে বিশ্বজুড়ে সৃষ্টি করেছে হাস্যরসের। যুক্তরাষ্ট্রের বাজারে সব ধরনের আমদানিকৃত চীনা পণ্যের উপর করা হয় 145% পর্যন্ত শুল্ক আরোপ। তবে মাসখানেকের মধ্যে দুপক্ষই থামায় তাদের যুদ্ধ। ইতিমধ্যেই 138টি পণ্যকে শুল্ক ছাড়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অনিশ্চয়তার মাঝে ডলারের দাম নেমে আসে 3 বছরের সর্বনিম্নে। প্রথমবারের মতো $1 লাখ পৌঁছায় ক্রিপ্টোর দাম। স্বর্ণের বাজার